আমাদের বেসিক যে মৌলবাদটা দরকার সেটি হচ্ছে বাংলাদেশি মৌলবাদ দরকার আমাদের। এই মৌলবাদটা না নানান উত্তর দক্ষিণ থেকে নানান ছোবল এসে কখনো ধর্মীয় মৌলবাদ, কখনো নানান ধরনের মৌলবাদের ছোবল আমাদের উপরে পড়ে। ফলে হয়েছে কি বাংলাদেশি যে মৌলবাদ বা বাংলাদেশি জাতীয়তাবাদ, যে মৌলিক যে জায়গা, সবাই বাংলাদেশি, আমরাই বাংলাদেশকে ভালোবাসি, সেই মৌলবাদকে ছোবল মারছে ধর্মীয় মৌলবাদ। এবং সেটি ধর্মের উপরে একেবারে চাপিয়ে দেওয়া ঠিক হবে না, কারণ আমরা ধর্মপ্রাণ মুসলিম, আমরা ধর্মকে ভালোবাসি। ধর্ম অন্তপ্রাণ, ধর্মান্ধ না। হ্যাঁ, আমরা ধর্ম অন্তপ্রাণ। আমরা ধর্মকে ব্যবহার করি ব্যক্তিগত জীবন এবং ন্যায়নিষ্ঠার কারণে আমরা ধর্মীয় আচারকে ব্যবহার করি, ধর্মীয় রীতিকে অনুসরণ করি। আমার এখানে নানান ধর্মের মানে এই অঞ্চলের হাজার বছরের ইতিহাস দেখলেও এই ভারত উপমহাদেশের সংস্কৃতি ধর্মপ্রাণ, ধর্মান্ধ নই না, আমরা অসাম্প্রদায়িক। আমাদেরকে অন্ধ বানানো হয়, আমাদের চোখের সামনে ধর্মের একটা দোহাই চোখের সামনে ধরে আমাদেরকে অন্ধ করে দেওয়া হয়। আসলে আমাদের মৌলবাদ সবচেয়ে বেশি জরুরি এই মুহূর্তে বাংলাদেশের জন্য। মৌলবাদ সেটি হচ্ছে বাংলাদেশি মৌলবাদ। সেই বাংলাদেশি মৌলবাদকে রুখে দেওয়ার জন্য ধর্মীয় মৌলবাদ এখানে উস্কানি দিচ্ছে। এখানে কিন্তু মৌলবাদের সাথে মৌলবাদের একটা টক্কর চলছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মুখোমুখি দুই মৌলবাদ। হ্যাঁ, এখন বাংলাদেশি মৌলবাদকে ঠেকিয়ে দেওয়ার উগ্র মৌলবাদ আর একটা জাতীয়তাবাদী না, একটা হচ্ছে বাংলাদেশি মৌলবাদ। সেটা আপনি বাংলাদেশি করবেন না সেটা আপনার ব্যক্তিগত করবেন। এই সার্বভৌমত্ব, বুঝিয়ে বলবেন বাংলাদেশি মৌলবাদটা। বাংলাদেশি মৌলবাদ হচ্ছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ। বাংলাদেশি মৌলবাদ হচ্ছে 56,000 বর্গমাইল এবং বাংলাদেশি মৌলবাদ হচ্ছে লাল সবুজের এই পতাকা। এটাকে মেনে নিয়ে ভালোবেসে এটাকে প্রিন্সিপাল ধরে আমরা সামনে এগোবার যে স্বপ্ন দেখি সেটা হচ্ছে বাংলাদেশি মৌলবাদ। সেটি আমাদের লালন করা। অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা আমি সম্প্রদায় শব্দটি এখানে ব্যবহার করব না। বাংলাদেশি মৌলবাদ, সেখানে অসাম্প্রদায়িক না সাম্প্রদায়িক সে ব্যাখ্যা আমি যাব না। বাংলাদেশি মৌলবাদকে ডিবাঙ্ক করবার জন্য উগ্র সাম্প্রদায়িক মৌলবাদ এখানে বিষ বাষ্প ছড়াচ্ছে। এবং আমরা কি ওই যে বললাম না, আমরা ধর্মপ্রাণ, একটু বলেন সেই জায়গা যাচ্ছি। আমরা আমরা ধর্মপ্রাণ, ধর্মকে ভালোবাসি, এত ভালোবাসি যে আমরা আমার মায়ের মতো ভালোবাসি, মায়ের চেয়েও বেশি ভালোবাসি। আমার মায়ের শরীর থেকে যদি ঘামের গন্ধ আসে তাও আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুঘ্রাণ আমার মায়ের শরীরের ঘামের ঘ্রাণ। ঠিক তেমনি ধর্মটাকে ওই জায়গায় নিয়ে হিপনোটাইজ করে ফেলা হচ্ছে। হ্যাঁ, আমাদের দেশের তুলনামূলক যারা একটু প্রান্তিক নাগরিক, তুলনামূলক যারা একটু রাজনীতি, ধর্ম এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি না করে, বিশেষ করে ব্যক্তি জীবন বা বেঁচে থাকার জন্য যারা সংগ্রাম করে ছুটে চলে, তাদের কাছে গিয়ে ধর্মের ওই দোহাইটি চোখের সামনে তুলে ধরে। হায় হায়, তুমি এটা করছো, ধর্ম তো তোমাকে এটা বলেনি, ধর্ম তোমাকে এইদিকে বলছে, তুমি তো জাহান্নামে চলে যাচ্ছ, তুমি ধ্বংস হয়ে যাবা। মানে হিপনোটাইজ করে মানুষকে ব্লক রেটের মধ্যে ফেলে দেয়। ধর্মীয় উগ্র মৌলবাদী যে গোলকধাঁধা, যে চক্কর, এই চক্করের মধ্যে ফেলে দিয়ে আমাদের বাংলাদেশি যে মৌলবাদ, সেই মৌলবাদকে বিপন্ন করে দেবার যে অপচেষ্টা, সেটি হচ্ছে ষড়যন্ত্র। সেটি তারেক রহমান বলছেন। এই বাংলাদেশি মৌলবাদকে ঠেকিয়ে দেবার জন্য যে সাম্প্রদায়িক উস্কানি চলছে, এই উস্কানি যদি সফল হয় তাহলে ওই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশি মৌলবাদ, সেখানে স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, মানবাধিকার আছে, ন্যায় বিচার আছে, আইনের শাসন আছে এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা আছে। এটাকে ধ্বংস করে দেওয়া মানেই তো হচ্ছে, এটা প্রতিষ্ঠার পথ হচ্ছে নির্বাচন। সামনে আমরা যে গণতন্ত্রায়নের স্বপ্ন দেখি, সেই নির্বাচন, সেই পথকে বন্ধ করা মানেই তো হচ্ছে ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র কারা করছে? আমরা সবসময় রাজনৈতিক দলগুলোর উপরে দায় চাপাই। আসলে রাজনৈতিক দলগুলো অত বেশি দায়ী না।